তারিখটা হচ্ছে 31শে জুলাই 2026, যখন তারা কাশ্মীরের একটি কুলগামে একটি ভাট্টাতে কাজ করে। একসাথে দুজন মিলে তারা জানতো না যে তাদের আজকে শেষ দিন। আসসালামু আলাইকুম, আমার নাম মাসুদ আলম। মাত্র কয়েকশো টাকা বেশি আয়ের আশায় বাড়ি ছেড়েছিলেন দুই যুবক, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। জম্মু ও কাশ্মীরের কুলগামে সন্ত্রাসী হামলায় প্রাণ হারালেন ছত্তিশগড়ের দুই পরিযায়ী শ্রমিক। মূল ঘটনা, নিহতদের নাম দীপক রাথের এবং ভূপেন্দ্র ভাইনা। দীপকের বয়স ছিল 24 বছর, ভূপেন্দ্রও ছিলেন একজন তরুণ শ্রমিক। তারা দুজনেই ছত্তিশগড় থেকে কাজের খোঁজে কাশ্মীরে গিয়েছিলেন। 31শে জুলাই রাতে কাশ্মীরের কুলগাম জেলার একটি ইট ভাটায় কাজ করার সময় তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। খুব কাছ থেকে গুলি করা হয় বলে জানা গেছে। ঘটনাস্থলে দীপক রাথের মৃত্যু হয়। অন্যদিকে গুরুতর আহত ভূপেন্দ্র ভাইনাকে প্রথম অনন্তনাগ সরকারি মেডিকেল কলেজে এবং পরে শ্রীনগরের স্কিমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত তিনিও মৃত্যু কাছে হার মানেন। পরিবারের কথা, ভূপেন্দ্র ভাইনার বাড়ি ছত্তিশগড়ের শ্রীনগর বিলাইগড় জেলা চুয়া গ্রামে। তিনি পরিবারের বড় ছেলে ছিলেন। তার স্ত্রী এবং 3 বছরের একটি ছেলে রয়েছে। অন্যদিকে দীপক রাথের বাড়ি ছত্তিশগড়ের শক্তি জেলার বুন্দেলি গ্রামে। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি। ভালো মজুরির আশায় প্রায় 7 থেকে 8 মাস আগে স্ত্রীকে নিয়ে কাশ্মীরে গিয়েছিলেন। বাড়িতে রয়েছে তার 4 বছরের সন্তান। সে এলাকাবাসী মানুষের কথা ছিল, পরিবারের সদস্যরা জানিয়েছেন নিজেদের রাজ্যে কাজ করলে যত টাকা পাওয়া যায়, কাশ্মীরের কাজ করে প্রতিদিন 400 থেকে 250 টাকা বেশি পাওয়া যেত। সেই কারণেই তারা বাড়ি ছেড়ে এত দূরে গিয়েছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে যাওয়া এই দুই যুবক আর বাড়ি ফিরতে পারলেন।